তো বন্ধুরা, এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা ইংলিশ স্পিকিং। ঠিক আছে, এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদেরকে শিখতে হবে। ইংলিশ স্পিকিংটা হচ্ছে খুবই একটা মানে কি বলবো, একটা ডিজিটাল যুগে এটা আমাদের চাই। ঠিক আছে, ইংলিশ স্পিকিংটা করতে হবে এবং অনেক কিছু শিখতে হবে এখান থেকে, যেহেতু এটা আমাদের ডিজিটাল ভাষা। তাই এটা আমাদের শিখতে হবে এবং ইংলিশ স্পিকিংটা আমাদের প্রতিদিন শিখতে হবে। প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইমপ্রুভ ইউর এনি স্কিলস। সেটা ইংলিশ স্পিকিং হতে পারে, কমিউনিকেশন স্কিল হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তোমাকে প্র্যাকটিস প্রত্যেক দিন করতে হবে এবং তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি অবশ্যই শিখতে পারবে। নতুন নতুন তোমাকে ল্যাঙ্গুয়েজ, ভাষা শিখতে হবে, প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে হবে, তবে তুমি ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইমপ্রুভ করতে পারবে। ঠিক আছে, প্রত্যেক দিন নতুন নতুন কিছু শিখতে হবে। যেমন ধরো, আমি বলছি প্লিজ গো আউটসাইড দ্য রুম, মানে কি রুমের বাইরে যাও। প্লিজ গো ইনসাইড দ্য রুম মানে রুমের ভেতরে এসো। এরকমভাবে তোমাকে সেন্টেন্স প্রত্যেকদিন মেক করতে হবে, তবেই তুমি ইংলিশ স্পিকিংটা করতে পারবে। আর দৈনন্দিন তোমাকে ব্যবহার করতে হবে। ইংলিশ স্পিকিংটা খুবই একটা সহজ জিনিস। তুমি যদি প্রত্যেকদিন প্র্যাকটিস করো, প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইমপ্রুভ ইউর স্কিলস। ওকে, তোমাকে দৈনন্দিন প্র্যাকটিস করে যেতে হবে, প্র্যাকটিস ছাড়া চলবে না কোনো দিন। ঠিক আছে, প্রত্যেক দিন তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। আর হচ্ছে নতুন নতুন যে ইংলিশ ওয়ার্ড, সেগুলো তোমাকে শিখতে হবে, বই পড়তে হবে প্রত্যেক দিন। প্রত্যেক দিন বই পড়তে হবে, এক পাতা দু পাতা আর বেশিও পড়তে পারো, কিন্তু বই মোটামুটি প্রত্যেকদিন পড়তে হবে। বই পড়লেই তুমি এটা শিখতে পারবে। ঠিক আছে, তাই প্রত্যেকদিন বই পড়ো। ঠিক আছে, বই পড়লে তোমরা অনেক কিছু শিখতে পারবে। বই পড়ে আমরা দৈনন্দিন অনেক কিছু শিখতে পারি, তাই বই পড়ো। আর ইংলিশ শিখতে গেলে তোমাকে তোমার যে তোমার যে কী বলবো, টেন্সটা শিখতে হবে। তারপরে প্রিপোজিশন, এটাও শিখতে হবে। আর শুধু যে আমি গামা শুধু সারাদিন রাত পড়ে যাবো, ঠিক আছে, টেন্স পড়ে যাবো, সেটা করলে হবে না। তোমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, মানে লিসেনিং এবং স্পিকিং করতে হবে, তবেই তুমি শিখতে পারবে। ঠিক আছে, তাই প্র্যাকটিস প্রত্যেকদিন করো, প্র্যাকটিস করে তুমি শিখতে পারবে। ঠিক আছে, তাই তোমরা যারা এই ইংলিশ স্পিকিংটা করতে চাও তারা অবশ্যই প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিস করলে তুমি যে কোনো কিছু তুমি আয়ত্ত করতে পারবে এবং শিখতে পারবে। প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইমপ্রুভ ইউর কমিউনিকেশন স্কিলস অর ইংলিশ স্পিকিং স্কিল। প্র্যাকটিস করলে তুমি সব কিছু শিখতে পারবে। ঠিক আছে, প্র্যাকটিস তোমাকে দৈনন্দিন করে দিতে হবে। আমি জানি যে প্র্যাকটিস করে ভুলভাল হবে, কিন্তু ভুলভাল হলেও তোমাকে তো শিখতে হবে না। ঠিক আছে, তাই প্রত্যেকদিন প্র্যাকটিস করো, অবশ্যই তুমি শিখতে পারবে। ধরো টেবিলের ওপর কিছু বই আছে, এটার ইংরেজি কী হবে? দেয়ার আর সাম বুকস অন দ্য টেবিল। কিছু বুক বলেছি, মানে বই আছে। এরকম দৈনন্দিন তোমাকে সেন্টেন্স মেক করতে হবে। সারাদিন তুমি কী করছো, সকাল থেকে উঠছো, কটার সময় উঠছো, ঠিক আছে, এগুলোও তোমাকে সেন্টেন্স রাত্রেবেলা শোয়ার আগে আধ ঘন্টা আগে তোমাকে সেন্টেন্স মেক করতে হবে, এবং তবেই কি তুমি ইংলিশ স্পিকিং করতে পারবে। ঠিক আছে, প্রত্যেক দিন দৈনন্দিন ব্যবহৃত সেন্টেন্সগুলো তোমাকে তৈরি করতে হবে।
তাই দৈনন্দিন ব্যবহৃত সেন্টেন্সগুলো শিখে নাও এবং প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে তুমি ইংলিশ স্পিকিং করতে পারবে। ওকে, গুড বাই। আর যে পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, যারা নতুন আছো তারাও সাবস্ক্রাইব করো এবং আমাকে ফলো করো। তোমরা অনেক কিছু শিখতে পারবে এখান থেকে, ঠিক আছে? তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।